আজ আবার একটা নতুন ধরনের এমব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে এলাম বন্ধুরা। আজ আমি তোমাদেরকে ল্যাভেন্ডার ফ্লাওয়ার এমব্রয়ডারি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাল থেকে আমাদের এপাশে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদেরও কি বৃষ্টি হচ্ছে? তোমরা জানিও কিন্তু বন্ধুরা। আমি ল্যাভেন্ডার ফ্লাওয়ার করার জন্য প্রথমে কিন্তু স্টিম স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করে নিচ্ছি। আমি এখানে 5টা ডাল আর 2টো পাতা করে নিয়েছি। তারপরে ডালগুলো একে একে সবগুলো আমি সেলাই করে নিলাম। এরপরে আমি কিন্তু এখানে ফুলগুলো করার জন্য বুলিয়ান নট স্টিচটা অ্যাপ্লাই করেছি। এই বুলিয়ান নট স্টিচ দিয়েই আমি কিন্তু ফুলগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা ফুল তৈরি করার জন্য কখনো 6বার আবার কখনো 7বার সূচের মধ্যে সুতোটা পেঁচিয়ে নিয়েছি। ওইটা প্রয়োজন মতো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। যদি একদম ছোট ফুল করো তাহলে 6বার দিতে পারো, আবার তার থেকে একটু বড় ফুল করলে 7বার বা 8বার দিয়ে নিতে পারো। এইভাবে সূচের মধ্যে সুতো পেঁচিয়ে নিয়ে যেখান থেকে আমরা সূচটা তুলেছিলাম আবার ওখানেই গেঁথে দিতে হবে। এইভাবে করে করে কিন্তু আমি একটা একটা করে ফুল করে নেব। এখানে আমি দুদিক মিলিয়ে 11টা ফুল করেছি একটা ডালে। এই বেগুনি কালারটা, যাকে কিনা আমরা ল্যাভেন্ডার কালারও বলে থাকি, এটাকে দেখতে আমার এতই ভালো লাগে না, যেন কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার। এই কাজটা করার জন্য কিন্তু আমি অ্যাঙ্কারের একটা বেগুনি কালারের সুতো ব্যবহার করেছি। আর অ্যাঙ্কারের সুতোর গ্লেজটা এত সুন্দর হয় না, যে কোনো কাজই খুব সুন্দর লাগে। ডলি সুতোও কিন্তু খুব ভালো, কিন্তু ডলি সুতোর থেকে অ্যাঙ্কারের সুতোর গ্লেজটা একটু বেশি হয়। তোমরা অন্য যে কোনো সুতো ব্যবহার করেও এই কাজটা করতে পারো। নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়েও এই কাজটা করা যাবে। সেক্ষেত্রে নর্মাল জামা কাপড় সেলাই করার যে সুতো, ওইটা 6 তার বা 7 তার নিতে হবে। কথা বলতে বলতে কিন্তু একটা ডালের যে ফ্লাওয়ার 11টা, ওটা কিন্তু আমি করে শেষ করে দিয়েছি। এরপরে আমি পাতাটা সেলাই করতে চলে এসেছি। দুদিকে আমি বড় বড় 2টো পাতা দিয়েছি। ওই লম্বা লম্বা পাতাটা আমি কিন্তু স্টিম স্টিচ দিয়েই সেলাই করে নিয়েছি। আজকে ডালটাও স্টিম স্টিচ দিয়ে সেলাই করেছি, আর পাতাগুলোও আমি স্টিম স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। স্টিম স্টিচ দিয়ে পাতা এর আগে আমি একবার ট্রাই করেছিলাম। স্টিম স্টিচ দিয়ে পাতা তোমরা সবাই করতে পারো। খুব সুন্দর একটা 3D লুক আসে স্টিম স্টিচ দিয়ে পাতা করলে। আমি তো সবসময় ফিস্টবোন স্টিচ দিয়ে পাতা করি, কেননা ওইটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বলে। কিন্তু এইটাও খুবই সুন্দর। তোমরা কিন্তু স্টিম স্টিচ দিয়ে পাতা সেলাই করতে পারো। খুব সুন্দর একটা 3D লুক আসে। আর তো সেলাইটা পেটানো হয় যে কোনোভাবেই খুলে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আর দেখতেও খুব সুন্দর হয়। আমরা তো কোনো কাজ করলেই হলো না যে কাজটা আমরা করলাম ছেড়ে দিলাম। আমরা যেহেতু একটা হ্যান্ড এমব্রয়ডারির কাজ করি, তাহলে সেটা কিভাবে সুন্দর হবে সেটাও আমাদেরকে দেখতে হবে। এইভাবে যদি তোমরা স্টিম স্টিচ দিয়ে পাতার কাজটা করো না, পুরো কাশ্মীরি স্টিচ যেভাবে সুন্দর আর পেটানো হয়, এই সেলাইটাও খুবই সুন্দর আর পেটানো হয়। এরপর পাতা সেলাইটা হয়ে গেলে আমি এক এক করে প্রত্যেকটা ডালে এই ফুলগুলো সেলাই করে নেব। এই বুলিয়ান নট সেলাইটা কিন্তু খুবই ভালো লাগে আমার। কিন্তু যখন আমি প্রথম কাজ শুরু করেছিলাম, তখন কিন্তু কোনোভাবে এই সেলাইটা পারতাম না। দেখে মনে হতো বা সেলাইটা তো খুবই সুন্দর, সূচের মধ্যে দিয়ে সুতো পেঁচিয়ে 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 দাও, তারপরে সূচটা যেখান থেকে তুলেছো সেখানে গেঁথে দাও। কিন্তু প্রথমে আমি বুঝতেই পারতাম না কিভাবে সূচের মধ্যে দিয়ে সুতো ঘোরায়। তারপরে অনেক ভিডিও দেখে যখন পারলাম, তখন দেখলাম যে কোনোভাবেই ভালো হচ্ছিল না। একদম সুতোটা জটলা পাকিয়ে থাকতো এক জায়গায়। প্রত্যেকটা জিনিসই তাই প্র্যাকটিস করে করেই আয়ত্ত করতে হয়। তোমরাও প্র্যাকটিস করো, দেখো একদিন ঠিক পারবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করার উৎসাহ পাই। আজকের ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার যে সমস্ত বন্ধুরা সবসময় আমার পাশে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।